কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা? মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন, আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরেদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপি। সবে না, অনেক কিছুই আছে, ইতিহাস যিনি তৈরি করে গেছেন। কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো কি কুর্সি বাবু? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, 3টে অপোজিশন স্টেটে হয়। পাঞ্জাবের নাম কেন নেই এনআর সিআইআর এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে? তুমি কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছ, যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে, ও তো তোমার ফেস সেভিং ফর্মুলা। ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে।